তো এখন হচ্ছে আপনাদের সাথে মাছ ভাজি করে ছোট ছোট আলু দিয়ে ঝোল রান্না করব লাল লাল করে। প্রথমে মাছগুলো সুন্দর করে ভেজে নেব। বড় সাইজের মাছ ভাজি দেখলে মন চায় গরম গরম ভাত দিয়ে খেয়ে ফেলি, কিন্তু সৌভাগ্যবশত আজকে তো আমিষ খাওয়া যাবে না, আজকে নিরামিষ খেতে হবে। আমার এই জিনিসটা হয়, যেদিন নিরামিষ খাবার খেতে হয় সেই দিন বিভিন্ন ধরনের খাবারের কথা মনে পড়ে। যেমন মন চায় একটু ঝালমুড়ি খাই, মন চায় একটু আলু পুরি খাই, মন চায় একটু সিঙ্গারা খাই। মানে আমিষ জাতীয় নাস্তাগুলোর প্রতি খুব মন টানে। এবং সেই দিন বিকেলবেলা অনেক বেশি খিদেও পায়। তখন মাঝে মাঝে রাগ হয়, যেটা কেন হয়। যেদিনকে আমিষ খাবার খাই সেদিন কিন্তু এত বেশি আগ্রহ আসে না, কিন্তু যেদিন নিরামিষ খাই সেদিনই মন চায় বিকেলবেলা একটু গরম গরম একটা নাস্তা হলে খুব ভালো হতো। কিন্তু তারপরে অনেক কষ্ট করে নিজের লোভকে সামলাতে হয়, কারণ সপ্তাহে 2টা দিন অন্তত পক্ষে নিরামিষ খাওয়া কিন্তু কোনো কঠিন ব্যাপার না। তো প্রথমে হচ্ছে আমি মশলাটা আলাদা করে কষিয়ে তার মধ্যে সেদ্ধ করা আলু দিয়ে আলুর সাথে মশলাটা সুন্দর করে ভেজে জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। এরপর হচ্ছে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম, সবশেষে একটু গরম মশলা আর জিরে বাটা দেবো। এইভাবে মাছের তরকারি রান্না করলে মাছের তরকারি খেয়ে মনে হবে না যে আপনি মাছ খাচ্ছেন, কারণ যেহেতু মাংসের মশলা ব্যবহার করি, একটু পেঁয়াজ রসুন বাটা ব্যবহার করি, তো এই রান্নাটা খেতে ভীষণ ভালো হয়। অনেক সময় দেখা যায় যে একদিন আমরা মাংস রান্না করলাম, বাসায় কেউ আসলো, পরবর্তী দিনও কিন্তু মাংস রান্না করতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো সেই দিন আপনারা এরকম বড় মাছ দিয়ে একটু মশলা দিয়ে ভালোভাবে মাছের ঝোল করতে পারেন, তাহলে কিন্তু রান্নাটাও সুন্দর হয়, খেতেও ভীষণ ভালো লাগে। আমি রান্নাবান্না শেষ করছি সকালবেলা। সারা বাবাকে পাঠিয়েছিলাম বাজারে, কিছু বাজারও শেষ হয়ে গিয়েছিল। এখানে চিড়া নিয়ে আসছে। আজকে সকালের নাস্তা ভাবলাম একটু অন্যরকম করি। টমেটো শেষ হয়ে গিয়েছিল আমার। টমেটোর দাম এখনও পর্যন্ত বাড়েনি, এখনও কম আছে। তাই ভাবলাম যে একটু বেশি করে এনে রাখি। আবার দেখা যাবে ঈদের ছুটি হলে সবাই গ্রামের বাড়িতে চলে যায়, তখন বাজারে অত ভালো জিনিসপত্র পাওয়াও যায় না। সাথে করে কিছু কাঁচা আম নিয়ে আসছে। ভাবছিলাম টক খাবো, এবং তার সাথে সারা বাবা হচ্ছে আম ভর্তা ভীষণ পছন্দ, সারারও খুব পছন্দ। এর জন্য একটু বেশি করে নিয়ে আসছে। এখন কিন্তু আমের দাম ভালোই, 200 টাকা করে কেজি নেয় আমের দাম। কয়দিন পরে 40-50 টাকা কেজি মানুষ নিয়ে বসে থাকবে রাস্তায়।